কলাগাছের এমন ব্যবহার এর আগে শোনেনি কেউ। বাকল ব্যবহার করে ঘর সাজানোর উপকরণ বাজারে এসেছে আগেই, কিন্তু কাপড় তৈরি যে সম্ভব তা জানত কজনে। গাছ কেটে বেশ কয়েক ধাপে বানানো হয় সুতা, এরপর গোটা শাড়িটা বোনা হয় হাতে চালানো তাঁতে। লম্বায় 13.5 হাত এবং 2.5 হাত প্রস্থের শাড়িটি তৈরি করেছেন মণিপুরী তাঁত শিল্পী রাধাবতী দেবী। কলাগাছের সুতার তৈরি বলে শাড়ির নাম রাখা হয়েছে কলাবতী। শুরু করতে সর্বম মিলিয়ে না 15 দিন, আর শুধু শাড়িটা বলতে তো মাত্র 1 সপ্তাহ। এখানে মিনিমাম আমার যাবে সুতাটি হলে আধা কেজি, আর এই কলা সুতা রয়ে মিলে তো আমি সঠিক আমার ধারণা মিলে 1 কেজির মতো হবে। তাঁতি রাধাবতীকে উৎসাহ দেওয়া থেকে শুরু করে সব রকমের সহযোগিতা করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। বেসরকারি উন্নয়ন সংস্থা গাউস, ওয়ার্ল্ড ভিশন সহ একাধিক বেসরকারি উন্নয়ন সংস্থাও এই উদ্যোগে জড়িত। আর পৃষ্ঠপোষকতা করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি। কলা সংগ্রহের পর যেটা ফেলে দিচ্ছি সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা পণ্য তৈরি করছি। আর এই পণ্য তৈরিতে কাজে লাগছে কারা? বান্দরবনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরাই এই কাজে লাগছে। এর জন্য কোনো বিশেষ শিক্ষার প্রয়োজন হচ্ছে না, যে কোনো নারী বা পুরুষে এই কাজে লাগতে পারছে। রাজশাহী সিল্কের শাড়ি, জামদানি শাড়ি বাংলাদেশের সকল শাড়ি প্রেমী নারীদের কাছে খুব প্রিয় শাড়ি। সেই একই রকমভাবে আমি কলা গাছের শাড়ি তন্তু থেকে শাড়িটিকেও সেই রকম একই রকম একটি অবস্থান তৈরি করে দিতে চাই। আমাদের যিনি তাঁতশিল্পী তিনি আমাকে বলেছেন তাকে যদি আমি একটা বড় তাঁত তৈরি করে দিতে পারি তাহলে তিনি একসাথে 4টি পর্যন্ত শাড়ি বানাতে পারবেন। তো সেটি যদি হয় আমি তাকে আশ্বাস দিয়েছি যে এরকম একটি তাঁত আমরা তাকে তৈরি করে দিব, তাহলে আমাদের ব্যাপকভাবে এই কলা গাছের শাড়ি তৈরি করা যাবে। শাড়িটি বিক্রির কোনো উদ্দেশ্য আপাতত নেই, তবে জেলা প্রশাসন ধারণা করছে 4 থেকে 5 হাজার টাকায় বিক্রি হবে সেটি। একটি শাড়ি উপহার দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বান্দরবানে কলা গাছের সুতা দিয়ে তৈরি হলো আকর্ষণীয় দৃষ্টিনন্দন কলাবতী শাড়ি। ওই অঞ্চলের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পার্বত্য এলাকার কলা গাছ থেকে তৈরি সুতা দিয়ে শাড়ি তৈরির কাজ শুরু করেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি। কাজ শুরুর 15 থেকে 20 দিনের মধ্যেই সফলতা পান তিনি। শাড়ি ছাড়াও এখানকার নারীরা কলা গাছের সুতা দিয়ে তৈরি করছে বিভিন্ন শৌখিন হস্তশিল্প। বান্দরবান থেকে রতন কুমারদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। চরকিতে কাটা হচ্ছে কলা গাছের তৈরি বাহারি রঙের সুতা, সেই সুতা দিয়ে তাঁতে বোনা হচ্ছে শাড়ি। এক অভিনব ভাবনা থেকে 2021 সালের 16 ডিসেম্বরে বান্দরবানের পরিত্যক্ত কলা গাছ থেকে সুতা তৈরির প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন বান্দরবানের জেলা প্রশাসক। সম্প্রতি এই সুতা দিয়ে শাড়ি তৈরির কথা ভাবেন তিনি। তার পরিশ্রম আর জেলা প্রশাসনের দিক নির্দেশনায় অবশেষে তৈরি হলো কলা গাছের সুতার দৃষ্টিনন্দন শাড়ি। কলা গাছের সুতার ট্রেনিং নিয়েছি 10 দিনের, ওখান থেকে আমরা কাজ শিখে এখানে প্রোডাক্ট তৈরি করতেছি। কলা গাছের সুতা দিয়ে আমরা আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটা অলরেডি হয়ে গেছে এবং শাড়িটা আসলে পরা যায় এবং খুবই নরম, অনেকটা তসরের মতো এসছে। ডিজাইনটা মণিপুরি ডিজাইনের। জেলা প্রশাসক জানান, বাংলাদেশের আমদানিকৃত সুতার চাহিদা মেটানোর পাশাপাশি কলা গাছের তৈরি বিভিন্ন হস্তশিল্প পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। প্রথম পর্যায়ে ছোট্ট একটা কাপড় তৈরি করে দেয়। ছোট্ট কাপড়টা তৈরি করার পর আমরা বললাম যে এটা যখন পেরেছেন তখন নিশ্চয়ই শাড়িও পারবেন। তো তিনি চেষ্টা করেছেন এবং আলটিমেটলি 10 দিনের চেষ্টায় আমাদের এই শাড়িটি উঠেছে, আমরা সফল হয়েছি। তবে এটি একটু বাণিজ্যিকরণের জন্য এটিকে আরেকটু গবেষণা করা প্রয়োজন। বান্দরবানে নারী উন্নয়নের কথা মাথায় রেখে কলা গাছের সুতা দিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরির একটি পাইলট প্রকল্প শুরু করে বান্দরবান জেলা প্রশাসন। এর আওতায় এ পর্যন্ত প্রায় 400 নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্দরবানের কলা গাছের তন্তু থেকে উৎপাদিত প্রথম কলাবতী শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি। রবিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, 2021 সালে কলা গাছ থেকে তন্তু উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়। এজন্য জেলার 63টি গ্রামের ওপর সমীক্ষা করে 9টি পাড়া ও গ্রামকে নির্বাচন করা হয়। সে অনুযায়ী কাজ শুরু করতে বেশ কয়েকজনকে প্রশিক্ষণও দেয়া হয়।
পরে একই বছরের 16 ডিসেম্বর তন্তু উৎপাদন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতি কেজি তন্তু উৎপাদনের জন্য 5টি কলা গাছের প্রয়োজন হয়। প্রথম দিকে তন্তু থেকে নারীদের গয়না, স্যান্ডেল, কলমদানি, পাপোশ ও শোপিস তৈরি করা হতো, যা নীলাচলে অবস্থিত ব্র্যান্ডিং বান্দরবন স্টলে পাওয়া যেত। এই কলা গাছের সুতাটি আসলে একটু অমসৃণ। এটিকে মসৃণ করার জন্য কিছু স্থানীয় পদ্ধতি আমরা কাজে লাগিয়েছি, যেমন গরম পানি, বেকিং পাউডার, ইস্ট ইত্যাদি ব্যবহার করে আমরা এটাকে একটু নরম করেছি। তবে এটি একটু বাণিজ্যিকরণের জন্য এটিকে আরেকটু গবেষণা করা প্রয়োজন এবং এই সুতাকে কিভাবে আরো নরম করা যায় এই জন্য আমরা বুটেক্সকে চিঠি লিখছি, আমরা বস্ত্র পাট মন্ত্রণালয়কে চিঠি লিখছি। তারা যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা এই সুতাটাকে নরম করতে পারবো ইনশাআল্লাহ।